সকাল 4:30 বাজে আসলে তো হতো অফলাইনে। হ্যাঁ 4:30 বাজে ফার্স্ট ইয়ার, 7:30 শুরু হয়নি। শনি সোমবার 4 তারিখ থেকে 4 তারিখের ব্যাচগুলো শুরু হবে না? হ্যাঁ এরপর আবার আজকে আছে বিকালে 6:30। সেকেন্ড ইয়ারের গ্রুপে পোস্ট দেওয়া সুন্দর ক্লিয়ার করে। সেদিন ওই জন্য তো মোস্তাকের উপরে ঝাড়িয়ে নিয়েছিলাম যে ইনফরমেশন জানো না তার সাথে পড়তে হবে, বুঝতে হবে, না বুঝলে বুঝে নিতে হবে আমার কাছ থেকে। কি বিপরীত বৃত্ত ফাংশনে সেদিন এটার তো কয়টা যেন সূত্র লেখাইছিলাম অনলাইনে। কিরে ভাই এরকম বিপরীত বৃত্তীয় ফাংশন, তাই না? বিপরীত বৃত্তীয় ফাংশনের আজকে সেকেন্ড লেকচার মনে হয়, তাই না? লেকচার 2 আমি সেদিন শিখাইছিলাম সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, আর ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। ওটারই বিভিন্ন ফরম্যাট। আজকে যেটা বলবো সেটা হচ্ছে এইগুলো, এবং এগুলো প্রমাণ কিন্তু পরীক্ষায় ক নম্বরে আসবে, ঠিক আছে? দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এই সূত্রের প্রমাণ আসতে পারে আর কি। কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, আরেকটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। আমি আগে পরিষ্কার করে দিয়েছি যে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই এগুলো কিন্তু কোণ বোঝাই, এগুলো হচ্ছে কোণ বোঝাই, রাইট? 12 তারিখ থেকে কলেজ খুলবে, হ্যাঁ? থার্ড লেকচার না ভাইজান, এটা সেকেন্ড লেকচার, ওটা তো অ্যাসাইনমেন্টের উপরে ছিল। যাই হোক, দেখো তো আমি যেটা বলতে চাচ্ছি যে দুটা কোণের যোগফলের সূত্র অথবা এদের বিয়োগফলের, তাহলে টোটাল এখানে আছে 6 খান সূত্র, রাইট? এবার আসুন, এগুলো বাদেও মনে করো এরকম হতে পারে 2 tan ইনভার্স এক্স, 2 sin ইনভার্স এক্স, 2 cos ইনভার্স এক্স। আবার এই তিনটা বাদেও এইটা 3 sin ইনভার্স এক্স, 3 cos ইনভার্স এক্স, আবার 3 tan ইনভার্স এক্স, রাইট? আচ্ছা, এই টোটাল এখানে সূত্র আছে 12টা, ওকে? দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়। হ্যাঁ, এখন মনে রাখবা এই সূত্রগুলোর প্রমাণ করতে গিয়ে কিছুই লাগবে না, শুধু আমার কয়েকটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে আর কি, ঠিক আছে?
যদি আমি এই সূত্রের প্রমাণ করতে যাই, তার মানে তোমাকে সাইন অফ এ প্লাস মাইনাস বি, এ প্লাস বি অথবা সাইন অফ এ মাইনাস বি এর সূত্র জানা থাকতে হবে। এটা তো প্লাস আকারে আছে, তার মানে তোমার এখানে জানা থাকতে হবে কজ অফ এ প্লাস মাইনাস বি। তোমার জানা থাকতে হবে টেন অফ এ প্লাস মাইনাস বি এর সূত্র। যদি তুমি এই তিনটার প্রমাণ করতে চাও তাহলে সিরিয়ালি এই তিনটার সূত্র মাথায় রাখতে হবে, নইলে হবে না। আবার আসো, এগুলো যদি প্রমাণ করতে চাও, হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে যদি তুমি এটার প্রমাণ করতে চাও তাহলে টেন টোয়াইস এর টেন সূত্র মনে রাখতে হবে। এটা তো একটা কোণ, এটা যদি এ কোণ হয় তাহলে টোয়াইস এ কোণের ট্যানজেন্ট সূত্র মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে সাইন টোয়াইস এর সূত্র মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে কস টোয়াইস এর সূত্র মনে রাখতে হবে। তাহলে তুমি আগে দেখবা যে এইগুলোর প্রমাণ করতে গিয়ে এই জিনিসগুলোর প্রমাণ আমার মনে আছে কিনা, বা প্রমাণ না, এগুলোর সূত্র মনে আছে কিনা, তাহলেই হবে। এইটা প্রমাণ করতে গেলে সাইন 3 এর সূত্র তোমার মাথায় আছে কিনা তুমি সেটা আগে ঠিক করে নাও। এটার ক্ষেত্রে cos 3 এর সূত্র তোমার মনে আছে কিনা ঠিক করো আগে। এটা নির্ণয় করতে গেলে tan 3a এটার সূত্র মাথায় আছে কিনা এটা আগে তুমি ঠিক করে নাও। তো পড়ালেখা এইভাবে করতে হয় আসলে। এখানে টোটাল 12টা জিনিস আছে। তো আমার বিশ্বাস এই 12টা জিনিসের ভিতরে কোনো না কোনো একটা জিনিস তোমাকে কোনো না কোনো পরীক্ষা অ্যান্সার করতেই হবে, এবং সেটা এমসিকিউ হোক, 2 মার্কের পরীক্ষার প্রশ্নে হোক, তোমাকে অ্যান্সার করতেই হবে, রাইট? তাহলে এখানকার একটা করি, মনে করো উপরেরটা করব, তারপরে সূত্রগুলো সব লিখতেছি। ফাইনাল পরীক্ষায় এগুলো তো খুবই মানে ভূমিকা পালন করে। তাহলে তোমার যেটা কাজ, প্রথমত এটা তো একটা কোণ, সাইন ইনভার্স এক্স, এটা একটা কোণ না? এই কোণটাকে তুমি ধরে নাও এ কোণ, রাইট? এখান থেকে তুমি লিখে ফেলবা এক্স ইকুয়াল টু সাইন এ, রাইট? সাইন ইনভার্স ওয়াই একটা কোণ আছে তোমার উদ্দীপকে, সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু বি কোণ ধরো। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু সাইন বি লিখে ফেলো, ঠিক কিনা? তারপর আমি তোমাকে বলেছি সাইন অফ এ প্লাস বি এর সূত্র অথবা সাইন অফ এ মাইনাস বি এর সূত্র তোমার জানতে হবে। তাহলে অতএব আলহামদুলিল্লাহ, সাইন অফ এ প্লাস মাইনাস বি একবারে সূত্র করতেছি, দুইটা সূত্র একবারে নির্ণয় করব। সাইন অফ এ প্লাস বি এর সূত্র মনে আছে? তাহলে এটাই ইকুয়াল টু সাইন এ cos b প্লাস মাইনাস cos a sin b। কাজ শেষ। দিস ইকুয়াল টু সাইন এর মান তোমার প্রদত্ত উদ্দীপক অনুসারে আছে কিনা, দ্যাট ইজ এক্স। cos b এর মান √1 মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস মাইনাস cos এর মান জানো না, sin b এর মান y ইন্টু √1 মাইনাস sin স্কয়ার a। কি ঠিক কিনা বলো? কোন অপরাধ করেছি বাবা? মান বসাও। দিস ইকুয়াল টু x ইন্টু √1 মাইনাস y স্কয়ার প্লাস মাইনাস y √1 মাইনাস x স্কয়ার। তুমি কিন্তু সাইন অফ এ প্লাস মাইনাস বি ইকুয়াল টু এটা পাইলা, বলো কোন আপত্তি আছে? তাহলে এ প্লাস মাইনাস বি ইকুয়াল টু কত? তাহলে অতএব এ প্লাস মাইনাস বি ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স √1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস মাইনাস ওয়াই
1 মাইনাস এক্স স্কোয়ার। হোয়াট ইজ এ তো ধরে নাও মান, এ মানে সাইন ইনভার্স এক্স আর বি মানে, তাহলে অতএব সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ক্ষেত্রে এই প্লাসটা ইউজ করব, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এর ক্ষেত্রে মাইনাসটা ব্যবহার করব। ক্লিয়ার হয়েছে কিনা বাবা বলো? তাহলে আমি অন্যান্য প্লাসের সূত্রগুলো এখন প্রমাণ করতে পারবো কিনা? ফিলিংস একটাই যে প্লাস থাকলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর ট্রাইগোনোমেট্রিক সূত্র তোমাকে জানতে হবে। আমি কি বুঝাতে পারলাম বাবা? শিওর? বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ হয়েছে ক্লিয়ার বাবা? ওকে, শ্রেণিকদা কিন্তু এখান থেকে ক্লিয়ার বলছে, তোমরা মনে করো না যে অনলাইন ক্লাস করতেছো, অফলাইনে আসো। বিজয় পাল ক্লিয়ার স্যার, সিলেট থেকে, ধন্যবাদ। তাহলে পরেগুলো প্লাসের অন্যান্যগুলো করে নেবে, আমি শুধু সূত্রগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স ওয়াই সূত্র। এবার আসো কজ ইনভার্স এক্স, তাহলে কজ ইনভার্স এক্স প্লাস মাইনাস কজ ইনভার্স ওয়াই, এটা ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস প্লাস, জোর দিয়ে বললাম কিন্তু 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে কজ ইনভার্স এক্স প্লাস মাইনাস কজ ইনভার্স ওয়াই সূত্র। এটা দ্বারা বোঝানো হয়েছে যে এই প্লাসের সাথে মাইনাস, এইটা মাথায় রাখবা, ঠিক আছে? অর্থাৎ প্লাসের জন্য ডান পাশে মাইনাস কজের ক্ষেত্রে আর মাইনাসের জন্য প্লাস। ওকে, ওকে ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা গেল। এবারে এটার সূত্র লিখে রাখি, tan ইনভার্স এক্স প্লাস মাইনাস tan ইনভার্স ওয়াই, তাই এটা ইকুয়াল টু tan ইনভার্স কত হবে বাবা? এক্স প্লাস মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস মাইনাস প্লাস এক্স ওয়াই, রাইট? তাহলে এখানে এটার জন্য প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস। কি ক্লিয়ার? মন থাকবে নি? এই মাইনাসের কারণে এখানে মাইনাস, আসল সূত্রটা মন থাকলে এটা মন থাকবে, আসলে তাই, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যাশা মজুমদার এখানে এইভাবে দিতে হবে। ভাইজান আমি তো একসাথে দুইটা করে সূত্র লিখতেছি রে পাগলা। cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই সূত্র, cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। তাহলে প্লাসের সূত্রগুলো কমপ্লিট। এখন 2 গুণিতকের অঙ্কগুলো, সূত্রগুলো দেখো। যখন তোমাকে 2 সাইন ইনভার্স এক্স এর সূত্র প্রমাণ করতে বলবে, আমি এগুলো কিন্তু সেদিন ডিফারেন্সিয়েশন করাইছি, রাইট? আমি সূত্রগুলো লিখতেছি শুধু। 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি যেহেতু ওখানে লিখাইছি এবং প্রমাণও করাইছি ওখানে, 2 cos ইনভার্স এক্স ইকুয়াল টু cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1, 2 tan ইনভার্স এক্স। এটার তো 6টা সূত্র আছে তোমরা জানোই, এটা লিখাইছি, তোমরা এটা লিখে নিও, 6টা সূত্রে লিখে নিও 2 tan ইনভার্স এক্স এর, রাইট? আচ্ছা, 3 sin ইনভার্স এক্স এর সূত্র, 3 sin ইনভার্স এক্স ইকুয়াল টু sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব, 3 cos ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু cos ইনভার্স
4x cube minus 3x, 3 tan inverse x, এটা equal to 3 tan inverse 3x minus x cube divided by 1 minus 3x square. তাহলে দেখো sin inverse cos inverse tan inverse এর 2 গুণন কমপ্লিট, 3 গুণন কমপ্লিট। কি কারো কি কোনো কথা আছে? আর এই জিনিসগুলো আমার লাগবে, ঠিক আছে ভাইজান? আরো অনেক কথা আছে তোমাদের সাথে। যেমন দেখো আমার এই অঙ্কগুলো এইভাবে চিন্তা করতে ভালোই লাগে, কারণ এর আগে এগুলো এইভাবে চিন্তা করে করায়নি, আজকে এগুলো চিন্তা হঠাৎ করে আসলো সকালবেলায় এরকম। তোমাদের আমি এই অঙ্কগুলো করাইছিলাম a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে, ত্রিকোণমিতির ফার্স্ট পেপারে ছিল। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে tan a প্লাস tan b প্লাস tan c ইকুয়াল টু tan a ইন্টু tan b ইন্টু tan c। এই অঙ্কগুলো ছিল না? বলো, ঠিক আছে। সেকেন্ড পেপারে এসে এই অঙ্কগুলোই হাইব্রিড হয়ে গেছে। এটা ফার্স্ট পেপারের অঙ্ক। সেকেন্ড পেপারে এসে এই অঙ্কটা রূপ ধারণ করলো এরকম, এ না লিখে লিখতেছে tan ইনভার্স x। তো এটা তো একটা কোণ রে ভাই, tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, এটা ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে x প্লাস y প্লাস z ইকুয়াল টু x y z। এমসিকিউ যদি আসে পারবো না, এখন মনে রাখতে হয় এগুলো অঙ্ক, মানে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে মুখস্থের মতো করে রাখতে হয়। বাট এই অঙ্কটা সলভ করবো কি করে? তো আমি যে সলভটা করাবো সেটা শোনো। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর সূত্র আমি ফেলবো না, ওটা আসলে পরে আনা সূত্র। আমরা একটা কাজ করি, এখানকার যে কোনো একটা কোণকে এই পাশে পার করে দেব। তা দেওয়া আছে এটা, তাহলে বাহ, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স z। লেখা যায় কিনা বলো? যে কোনো একটা কোণ এই পাশে পার করে দেব, tan ইনভার্স x অথবা tan ইনভার্স y অথবা tan ইনভার্স z। এবার বলো, এটা সূত্র একটু আগে লিখাইছি, তাহলে বা tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স z। এইভাবে আগাবো, ঠিক তো? বা পার করা যায় না, উভয় পক্ষে tan নিতে হবে। তাহলে x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy ইকুয়াল টু tan অফ পাই মাইনাস tan ইনভার্স z। tan ইনভার্স z তো মনে করে একটা কোণ বোঝায়, অর্থাৎ থিটা। পাই মাইনাস থিটা আছে, তাহলে মাইনাস tan থিটা, থিটা মানে tan ইনভার্স z। দিস ইকুয়াল টু tan অফ tan ইনভার্স z মানে হচ্ছে মাইনাস, এখানে থাকবে z। বলো বাবা, এটা ইকুয়াল টু মাইনাস z। আর এই গুণ করে এপার ওপার পার করে তোলপাড় তুলতে পারবা কিনা বলো? ক্লিয়ার? এইটা গেল একটা অঙ্ক। আবার দেখো, পরীক্ষায় আসার মতো অঙ্ক রে পাগলে, এমনি করাচ্ছি না আমি এখান থেকে মিল করে অঙ্ক তৈরি করেছি। তাই আবার দেখো, ওই চ্যাপ্টারে বুঝলা এরকম অঙ্ক ছিল, তার সাথে একবারে এই চ্যাপ্টার অঙ্ক লিখি। tan ইনভার্স x প্লাস, আমার খুব ভালো লাগে এগুলো অঙ্কগুলো চিন্তা করতে, খুবই মজা। আসলে অঙ্কের বিষয়টা আসলে খুবই লজিক্যাল,
কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজির মানে আমি বুঝি না কি লজিক আছে, হ্যাঁ ফিজিক্স ভালো, ফিজিক্সের ফিলিংস থাকতে হবে আর ম্যাথ জানতে হবে, তাছাড়া সম্ভব না। ওইটাই আর কি। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু π/2। এটা হলে আমি ওই ফার্স্ট পেপারে প্রমাণ করেছিলাম tan a ইন্টু tan b প্লাস tan b ইন্টু tan c প্লাস tan c ইন্টু tan a ইকুয়াল টু 1 এটা করেছিলাম। তার মানে এখানে হবে xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 1। বাস এটা হলে প্রমাণ করতে হবে xy, তাহলে এইটা হলে প্রমাণ করতে হবে xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 1। অঙ্ক হয়ে গেল। তাহলে বই দেখার আমার কি দরকার, আমি তো জানি এলো অঙ্ক এরকম ভাবে তৈরি হবে, বুঝলা? বলো tan ইনভার্স জেডটা ডান পাশে পার করে দিয়ে করতে পারবা কিনা আগের মতো? হ্যাঁ, এবারে কিন্তু cot tan ইনভার্স জেড আসবে, আর tan ইনভার্স জেড কে আবার 1/z cot ইনভার্স 1/z লেখা যায়। তাহলে বলো এই দুটাকে বাম পাশে রাখো, ডান পাশে পার করো। এই পারবা কিনা বলো, এটা করে দেওয়া লাগবে। tan ইনভার্স জেড কে পার করে দিয়ে আগের মতো একবার সেম, আগে পাই ছিল tan এ থাকেছিল, π/2 হবে, এবার tanটা cot এ পরিণত হবে, cot অফ tan ইনভার্স জেড থাকবে, tan ইনভার্স জেড কে লিখবা cot ইনভার্স 1/z। কি ক্লিয়ার? এবার ক্লিয়ার? আজকের মাস্টার গ্রুপের রসায়ন প্রথম পত্রের ক্লাস আজকের পরিবর্তে সোমবার 10টা অনুষ্ঠিত হবে। মানে কি কে এটা? তবে আগামীকাল বেলা 11টায় জৈব যৌগের ক্লাস যথারীতি হবে। ঠিক আছে জুল ভাই, ক্লাস করবো নি। ওকে ভাই, শর্ট সিলেবাসে তো মনে করেন এগুলো যে কতবার কত জায়গাতে করায়, ডিফারেন্সিয়েশন করার সময়, মাস্টার গ্রুপে করানোর সময়, হ্যান করানোর সময়, তেন মুখস্থ হয়ে গেছে, আসলে তাই। কি ক্লিয়ার? এরকম ভাবে আরো কত অঙ্ক বানানো যায় এই হিসাবটুকু তোমাকে রাখতে হবে। দেখো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল টু পাই হলে আমি কি অঙ্কগুলো মুখস্থ রাখেছি নাকি? আমি মনে রাখেছি এই ফার্স্ট পেপারের অঙ্ক a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c প্লাস 2xy 2 cos a cos b প্লাস cos b cos c cos c cos a ইকুয়াল টু 1। ঠিক আছে, আমি এটা যেমন এটা হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সম্ভবত এখানে মাইনাস 2xyz ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো অঙ্ক তো এমনিতে চলে আসবে, এটা তো সম্ভব আসলে, তো অঙ্ক তো এমনিতে তৈরি হয় না, তো এটা করতেছি। বা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স z। ওকে প্রিয় শিক্ষার্থী ভাই 14 গোষ্ঠী নাকি? তাহলে বা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্র কি? cos ইনভার্স xy মাইনাস root over 1 minus x square into root over 1 minus y square। কি বলো তোমরা? this equal to pi minus cos inverse z। বাহ, xy minus root over 1 minus x square into root over 1 minus y square equal to
cos of pi minus cos inverse z, এই যে পাশে cos inverse ছিল লিখিনি তো এই জন্য, এর অর্থ উভয় পক্ষে cos inverse নিয়েছি। সো দিস ইকুয়াল টু পাই থাকলে সেকেন্ড কোঅর্ডিনেটে cos নেগেটিভ মাইনাস cos ইনভার্স z, এটা ইকুয়াল টু মাইনাস z। আমি কি তোমাদের মতো অত ভালো ছাত্র নাকি? এই দেখো মাইনাস z, ঠিক আছে? তো প্রমাণটা আমাকে তো নিয়ে আসতে হবে। তো দেখো এবার z কে এই পাশে পার করো, এটাকে ওই পাশে পার করো, রুটের জিনিসটা 9 10 শিখাইতো স্যার এগুলো। xy মাইনাস মাইনাসে প্লাস z আর উপর স্কয়ার, না স্কয়ার দেব একবারে, পরে দিচ্ছি, একবার দেব না, তোমাদের মতো ভালো ছাত্র আমি না। √1 - y স্কয়ার, উভয় পক্ষকে বর্গ করব, বর্গ করলে x স্কয়ার y স্কয়ার প্লাস 2xyz প্লাস z স্কয়ার, এটা ইকুয়াল টু 1 - x স্কয়ার ইন্টু 1 - y স্কয়ার। এটা একটু গুণ করে দিই, 1 - x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার, এইটার এটা তো কাটিয়ে যাবে, x স্কয়ার আর y স্কয়ারকে বাম পাশে পার করে নিয়ে আসো, প্রমাণিত প্লাস হতো, তাহলে তাই প্লাস। তাহলে আমার ওখানে যে প্রমাণটা দিয়েছিলাম ওখানে মাইনাসকে প্লাস বানানো খুব সহজ, ওই জন্য মাইনাস দিয়ে রেখেছিলাম। এই দেখো, ঠিক আছে কি ক্লিয়ার? ও ভাইজান বিদেশিরা ক্লিয়ার হয়েছে কিনা বলো? ওকে, শতাব্দী ব্রহ্ম সেই রাগ করে প্রত্যেকদিন ক্লাস করে একদিন, এখন ফারিয়া রহমান এনি অফলাইনে যাবি? অবশ্যই আসবে, আসবে না কেন? কতদিন দেখিনি। ভেরি গুড, তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। আসো এবার এখান থেকে তাহলে টোটাল কয়টা অঙ্ক করা যায় শোনো। টোটাল মোটামুটি মেলা অঙ্ক করা যায়, মানে আমি π/2 দিয়ে দিতে পারি একটা অঙ্ক। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y প্লাস sin ইনভার্স z ইকুয়াল টু π দিয়ে দেবো অঙ্ক। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y প্লাস sin ইনভার্স z ইকুয়াল টু π/2 দিয়ে দেবো একটা অঙ্ক। যেগুলো প্রমাণ করতে বলবো, যেটা সম্ভব আর কি, যেটা প্রমাণ আসবে সেটাই। আমি আবার এটা দিতে পারবো যে, ঠিক আছে? তো আবার এই অঙ্কটা দেখো, ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ক নম্বরে আসতে পারে। এটা sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y sin ইনভার্স y ইকুয়াল টু π/2 হলে, জাস্ট এটা sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু π/2 হলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রমাণ করতে হবে দুইটা জিনিস, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। দুই নম্বর জিনিস প্রমাণ করতে হবে x ইন্টু √1 মাইনাস y স্কয়ার প্লাস y ইন্টু √1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 1। sin ইনভার্স x sin ইনভার্স y কে π/2 বৃত্ত বোঝায়। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু π/2 বৃত্ত বোঝাচ্ছে ভাই, বৃত্ত না এটা? হ্যাঁ, বৃত্তের সমীকরণ। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। ওকে, এটা আমাকে প্রমাণ করতে হবে। মেলাভাবে প্রমাণ করা যায়, তার মধ্যে
আমি তোমাদেরকে কোনটা শেখাবো, কোনটা শিখবা? অনেকগুলো নিয়ম জানি আমি, এটার সলভ ছোট মানে ভালো আর কি। ধরি সাইন ইনভার্স এক্স এটা ইকুয়াল টু এ কন, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু লেখা যায় সাইন এ, সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু বি কন, এখান থেকে লেখা যায় ওয়াই ইকুয়াল টু সাইন বি। ঠিক আছে, কাজ শেষ। অঙ্ক এখন লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড মিলালেই হবে, অঙ্ক শেষ। তার মানে এই দুটা থেকে আবার বলে দিতে হবে অতএব এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই 2, এটা বলবো না? কারণ তুমি এটা ইকুয়াল টু এ ধরতেছো, এটা ইকুয়াল টু বি ধরতেছো, তোমার হোস্ট তো থাকতে হবে। এখন লেফট সাইড, এক নম্বরের লেফট সাইড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা ইকুয়াল টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি। এই পাগলারা বি মানে কি? ওই রকমই, বুঝলা? এটা কি কঠিন লাগলো? যেগুলো আমি দিই পরীক্ষায়, sin square pi by 2 minus a, this equal to sin square a plus cos square a, এটা equal to 1। কোনটাই আসুক, যেটাই আসুক না কেন তোমাকে তো ভাবতে হবে, আসলে ভাবে ভাবে অঙ্ক করতে হবে। রাইট, কি ক্লিয়ার ভাইজান? তাহলে অনুরূপ ভাবে তুমি 2 নম্বরটা পারবা না? 2 নম্বরটা করো তো দেখি তোমরা। আমি তো দেখতে পাচ্ছি এটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন অফ এ প্লাস বি, আর এ প্লাস বি মানে পাই বাই 2, সাইন এ পাই বাই 2 মানে 1, হয়ে গেছে প্রমাণিত। ধর এখন অঙ্ক হয়ে গেল। বুঝেনি? যেটা লেফট সাইডে শুধু বসিয়ে দেবে এক্স আর ওয়াই এর মান, আপনা আপনি উত্তর দিবে, তোমাকে উত্তর করা লাগবে না, আপনা আপনি দিয়ে দিবে উত্তর। এক্স আর ওয়াই এর মান খেলে বাম পাশে বসিয়ে দেখো ঠিক মতো, অঙ্কর যদি না হয়েছে তো কান কাটে বাজারে বিক্রি করে দেব। হয়েছে কিনা বলো? তো ভেরি গুড। আর এটার ফিলিংসটা হচ্ছে এরকম, দেখো তুমি বলেছো যে sin inverse x plus sin inverse y equal to pi by 2, দ্যাট মিনস এরা পূরক কোণ। sin inverse x এবং sin inverse y পরস্পরের পূরক কোণ। আমি প্রশ্ন কিন্তু এভাবে দিতে পারি যে sin inverse x এবং sin inverse y পরস্পরের পূরক কোণ হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। কথা ঠিক আছে কিনা? তাহলে এই কোণটা যদি sin inverse x ধরি, তাহলে এইটা আছে sin inverse y তোমার উদ্দীপক অনুসারে, sin inverse y তোমার উদ্দীপক অনুসারে, বিকজ দিস ইজ পাই বাই 2, সো এই দুটার যোগফলে তবে পাই বাই 2। আমরা জানি sin inverse এর পরে লম্ব বা অতিভুজ থাকে, তাহলে এইটা এই কোণ যখন চিন্তা করব তাহলে sin inverse x by 1, x by 1, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এটা, sin inverse লম্ব বাই অতিভুজ, লম্ব y অতিভুজ 1। হয়েছে কিনা? এখন সত্যি করে আমাকে বলো যে এটা x এটা y, তাহলে এটা পিথাগোরাসের সাথে কথা হয় না তোমাদের মাঝে মধ্যে? তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত? প্রমাণিত, তাই কি না? কি সুন্দর জিনিস। কে?
হ্যাঁ তাহলে কেমন একটা ব্যাখ্যা হবে? কেমন ব্যাখ্যা হবে? এখানে বৃত্ত হবে, এ পরিবৃত্ত হবে। তো ওইটা থেকে ওই পরিবৃত্তের মানে আপনার সমীকরণ হবে, তাই তো? ধুর, ওটা কি 1 হয়? গোটাটা 1 রে পাগল, এটা ব্যাস 1 হবে তখন। উল্টা পাল্টা চিন্তা ভাবনা, যেটা সঠিক চিন্তা ভাবনা নাই সেটা চিন্তা করার, ওগুলো আগে জানে আসো, আগে ভুল চিন্তা করতে লাভ নেই। তো যাই হোক, তাই এটা ক্লিয়ার। এখন দেখো, এটা যদি x হয়, এটা যদি 1 হয়, তাহলে কিন্তু আবার এই y কে লেখা যায়। আমি এখানে আরেকটা জিনিস তোমাদেরকে শেখাতে যাচ্ছি, হেভি জিনিস। হ্যাঁ, এগুলো তো তোমরা বুঝবা না, বুঝলা? তোমরা তো ভুট্টু সাহেবকে বিশ্বাস করে বেড়াবা। এটা মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স। এই ওয়াই মানে আবার √1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো, মিথ্যা কথা বলছি না আমি। দেখো, আবার এক্স মানে কিন্তু আবার √1 মাইনাস পাই স্কোয়ার। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় প্রমাণটা যেটা আছে, দ্বিতীয় প্রমাণ যেটা করলাম, দ্বিতীয় প্রমাণ এখান থেকে করবো। তাহলে x ইন্টু এক্স প্লাস y ইন্টু ওয়াই ইকুয়াল টু 1। একটা x ইকুয়াল টু লিখবো x ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর y ইন্টু একটা y লিখবো √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। যা শালা 100%। কোন স্যার যদি না বোঝে, আগে উজ্জ্বল ভাইয়ের কাছে ট্রেনিং নেওয়া উচিত তার। কি সুন্দর ফিলিংস, অন্যরকম একটা ফিলিংস আছে এখানে, ভেরি সুন্দর ফিলিংস কিন্তু, তাই না? তা মানুষ বোঝে না, আমি কি করবো। এ বাবা, ক্লিয়ার হয়েছে বলো তো? যাই হোক, এগুলো বলতে হয় না আসলে। এখন আসো, এই জিনিসটা চিন্তা করে দেখো, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই, এটা ইকুয়াল টু, যদি আমি π/2 ধরি, যদি π/2 ধরি, রাইট? সাধারণভাবে আমরা কিন্তু এটার সূত্র জানি, এটা সূত্র জানি না, cos ইনভার্স xy মাইনাস √1, রাইট? এটা ইকুয়াল টু π/2। cos π/2 এর মান 0, রাইট? তার মানে xy মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার √1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু cos π/2 এর মান 0, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি শিখবা না শিখবা জীবনে, উজ্জ্বলের কাছে দুটো অঙ্ক শিখে যাও। √1 মাইনাস এক্স স্কোয়ার √1 মাইনাস ওয়াই স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস, বর্গ করার পরে গুণ করে নিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বর্গ করার পরে গুণ করেছি। এটা কাটে যায় রে পাগলা, আবার ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এবং এটাই সত্য। এটাই সত্য রে, কারণ ওই দুটো তো পূরক কোণ, ওটা তো পূরক কোণ, তাই না বাবা? তাহলে এটা যদি cos ইনভার্স এক্স বলি আমি, তাহলে এটা ভূমি, এটা অতিভুজ। এটা যদি আমি cos ইনভার্স ওয়াই বলি, তাহলে এটা ভূমি, এটা অতিভুজ। বলতে পারবো না বাবা। তাহলে আবারও তো তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, আবারও তো ওই জিনিস আসবে, এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। আজ আমি ওই বইয়ের ওই অঙ্ক না দিয়ে এটা দিয়ে দেবো, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/2 হলে প্রমাণ করা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। বলতে পারবো না? বলো।
যাই হোক ভাইজান, এগুলো বলতে হয় না, বললে মানুষ মনে করে যে কি আর বলবো। বুঝছে? তাহলে এগুলো কিন্তু পরীক্ষা আসলে পারবা। এই সময় কে ফোন দেয় রে? আসবেই, 10টা পার হয়েছে। এ বাবা তোমরা কি ক্লিয়ার? এভাবে করলে চিত্র দিতে হবে, তাই না? হ্যাঁ, চিত্র দিতে হবে অবশ্যই। এ বাবা তোমরা কি বুঝলা? ইশরাক জাহান মায়া, হাউ টাইম ডাজ ফ্লাই, ঠিক আছে। প্রত্যাশা মজুমদার ক্লিয়ার, মিঠু বসাক ক্লিয়ার ভাই, শতাব্দী ব্রহ্ম রাগ করে খালি ওয়াশিং দেখাচ্ছে। হ্যাঁ, মনে করো ভাই তো বলে ক্লাস করে না করে না, এমনি মোবাইল অন করে রেখে দিয়েছে, ঠিক আছে, বুঝেছি ভাই। তাহলে দেখো, তাহলে আজ যদি আমার এই অঙ্ক হয় আর এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে, তাহলে তোমরা কেন পারবা না? এই কলমে কালি শেষ নাকি? না, এরকম যে cos ইনভার্স x বাই a, এই অঙ্কটা তোমাদের সামনে পরীক্ষা আসবে, ফাইনাল পরীক্ষায়। cos ইনভার্স y বাই b, এটা ইকুয়াল টু পাই বাই 2 না হয় যদি থিটা হয়, ঠিক আছে। এটা যদি থিটা হয় তাহলে প্রমাণ করতে হবে যে, লেখো তাহলে, প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2xy cos থিটা ডিভাইডেড বাই এ বি প্লাস y স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। দেখো, আমি থিটার জায়গায় পাই বাই 2 বসাবো, এ আর বি এর জায়গায় 1 বসাবো। আগের প্রমাণ যদি না হয়েছে কি বলেছি, ঠিক আছে। থিটার জায়গায় পাই বাই 2 বসাবো, এ আর বি এর জায়গায় 1 বসাবো, তাহলে এটা সত্য। তাহলে অঙ্ক কেন পারবো না আমি? আর এটা তো বই অঙ্ক আছে, আর এই অঙ্ক থেকে ভয় খায় মানুষেরা, তাই খায় না? এটা আসলে দুঃখজনক, খুবই দুঃখজনক, ঠিক আছে। তাহলে তুমি বলো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্র ফেলো দিয়ে, ওই যে বর্গ টর্গ করে এবার উপর পার করলাম না, ওইভাবে বর্গ করে অঙ্ক করো, হতেই হবে অঙ্ক। জীবন আর কি শেখাবো বলো? একই জিনিস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলি, কিন্তু কালকে আসবো আরেক অ্যাঙ্গেল থেকে বলবো। কিন্তু cos ইনভার্স y বাই b ইকুয়াল টু থিটা, তাই কিনা বলো? তাহলে এবার তো কানের উপর খাবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, উজ্জ্বল ভাইয়ের ম্যাথ ক্লাব থেকেই বলছি, বাট আমি এখন ক্লাসে আছি। যখন আমি ফোন কেটে দিলাম তখন তো একটু বোঝা লাগবে যে ব্যস্ত আছে ভাইয়া। সেটা ঠিক আছে। আমি ফোন কেটে দিয়েছি, ও খেয়ালই করেনি। তাহলে আর কি বলবো বলো? তাহলে মাফ করে দিলাম। যে এভাবে ম্যাথ ভালো লাগে, যেভাবে করে না কেন উত্তর মিলে যায়, একজন বলছে। দেখো, তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলো? cos ইনভার্স x প্লাস y সূত্র করো 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 করো, তাড়াতাড়ি করো। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু থিটা হলে cos ইনভার্স x y, y মানে এইটা নাকি, মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার
ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা ইকুয়াল টু থেটা। বাহ, এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কস থিটা, রাইট? রুট হবে আমাদের চোখের বিষ। এই চোখের বিষকে কি করতে হয়? শীষ মেরে উঠায় দেওয়ার জন্য এক্স ওয়াই বাই এ বি মাইনাস কস থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। বলো বাবা, কিছু করেছি? উভয় পক্ষকে বর্গ করলে কি হাতে পাওয়া যায়? ওই রকমই বর্গ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই ইন্টু কস থিটা ডিভাইডেড বাই এ বি, নাকি গো? প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ডান পাশে বর্গ করে গুণ করে দিলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। এই বর্গ করার পরে গুণ করে দিয়েছে, কিন্তু বুঝে লিয়ে কিন্তু না বলা কথা। তাহলে বলো ভাইজান, এইটা আর এইটা কাটি যাবে, কজ স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাব, এটাকে এই পাশে নিয়ে আসবো, এটাকে ওই পাশে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2xy cos theta divided by AB plus y square by equal to 1 minus cos square theta মানে sin square theta। প্রমাণিত। কিন্তু আমি উজ্জ্বল তো এই প্রশ্ন দেব না, আমি যে প্রশ্নটা দিব সেটা শোনো এবার। আমি বলবো এরকম অঙ্ক, সাইন ইনভার্স x বাই 3 প্লাস সাইন ইনভার্স কেন রে উজ্জ্বল, কজ ইনভার্স বয়সের দোষ, কজ ইনভার্স x বাই 3 প্লাস cos inverse y by 5 equal to pi by 2। ঠিক আছে, সেটা আমার বিষয়, পাই বাই 2 দিব মা। এই পাই বাই 2 হলে বলবো দেখাও যে ইহা একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, যে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো, উপকেন্দ্র নির্ণয় করো, বিয়োধকের সমীকরণ নির্ণয় করো, ওই 18টা জিনিস নির্ণয় করো। উপবৃত্তের ক্ষেত্রে, কনিকের ক্ষেত্রে টোটাল 18টা জিনিস ছিল। কি বলতে পারবো না? এটা একটা উপবৃত্তের সমীকরণ। আজ যদি আমি বলি ছেলে মেয়েদেরকে নিম্নের কোনটি উপবৃত্তের সমীকরণ, এটা একটা দিব, মনে রাখবা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু যদি পাই বাই 2 হয়, x এর সহগ আর y এর সহগ দ্বারা যদি আলাদা হয় সেটা উপবৃত্ত হবে, আর একই হলে সেটা বৃত্ত হবে। বুঝা গেছে বাবা? এটা cos ইনভার্স x cos ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 কিনা? হ্যাঁ, ওখানে বসানোর দরকারই না, আমি চিত্র আঁকবো, চিত্র থেকে মিত্র মেলাবো। মনে করো এইটা হচ্ছে তোমার cos ইনভার্স x বাই 3, তাহলে ভূমি x বাই 3। অনেকে বলবে ভূমি x অতিভুজ 3, মিথ্যা কথা, কারণ এইটা আর এটা আলাদা। ভূমি x বাই 3 আর অতিভুজ 1, তাহলে ভূমি বাই অতিভুজ হলো না। আর এটা দিতে হবে তোমার cos ইনভার্স y বাই 5, তাহলে ভূমি হচ্ছে y বাই 5 আর অতিভুজ 1, তাই কিনা? পিথাগোরাসের সাথে ফোন দেবো, একটা ফোন দেবো, দেখো এই দুটা বর্গের যোগফল আসবে x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 25 ইকুয়াল টু 1, রাইট? দিয়ে বলবে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত?
আমি এটা দিয়ে বলবো এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, ছেলেমেয়েরা একমাত্র উজ্জ্বলের স্টুডেন্ট ছাড়া এই অঙ্ক পারবে না বলে রাখলাম। অ্যাকচুয়ালি এখানে এর মান 3, বি এর মান 5 রে পাগলারা, এমসিকিউ দেব আমি। উৎকেন্দ্রিকতা কত, উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু √1 - b স্কয়ার বাই a স্কয়ার, এটা ইকুয়াল টু √1 - 9/25। সরি ভুল হয়েছে, a স্কয়ার বাই, এই জন্য আমি এগুলো মনে রাখা নেই, বড়টা উপরে থাকবে ছোটটা নিচে থাকবে এটাই জানি। দিস ইকুয়াল টু 16/25 মানে 4/5 উৎকেন্দ্রিকতা। কি বোঝা নাই? b স্কয়ার বাই a স্কয়ার, a স্কয়ার বাই b স্কয়ার, a স্কয়ার বাই b স্কয়ার। দরকার নাই, বড়টা উপরে থাকবে এটাই বড় কথা, ওই এ বি লিখবই না, √, যেটা বড় হবে সেটা উপরে, সরি ছোটটা উপরে নিচে। কি ক্লিয়ার কিনা বলো? মেলা কিছু শিখালাম ভাইজান জীবনে তোমাদেরকে। আসলাম কবির ভাইয়া, আপনাকে চশমা ছাড়া দেখতে ভালো লাগে। আমাকে দেখতে ভালো লাগার আর বয়স আছে বলো তো? আমার দেখতে আমি ভালো না কালো সেটার কি সেই সময় আর আছে? পাগলারা ক্লিয়ার কিনা? হয়েছে? আর একদিন ক্লাস নেবো এটার, কিন্তু আর একদিন নিলে তো শেষ হবে, আর একদিন পড়ানোর মতো জিনিসই নাই, আর একদিন নেব। তাহলে আজকে পর্যন্ত থাক, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। পড়াইছি কিন্তু এগুলো করাইনি, যেটা এখন দেখালাম না এটা দেখাই, এই যে এখন যেটা দেখালাম লাস্টে সঞ্চারপত্র, ওটা ওখানে দেখাইনি।